নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আর ভালো থাকবেই না কেন বলো, আজকে বিপত্তারিণী বার, আর বারের দিনকে তো সবাইকে ভালো থাকতেই হবে। তো ভিডিওটা আমার একটু সাথে দেরি হয়ে গেল, তো চলো দেখো আমি কি করছি। আমি বসেছি মুড়ি খেতে, কেননা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, স্নান টান করে মুড়ি খেতে বসে গেছি। তো মুড়ি খাওয়ার পরে অনেক কাজ আছে, তো চলো মুড়িটা খেয়ে নিই। আর চলো মা কী করছে দেখবে, চলো মা পুজো দিতে যাচ্ছে। তো মা পুজো দিতে যাচ্ছে, মা পুজো দিতে যাবে, পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজোর ডালা নিয়ে নিয়েছে। আর এতে আছে মিষ্টি, ফুল, ধূপ, মোমবাতি আর 3 রকমের ফল নিয়েছে, কেননা 13 রকমের ফল খেতে হয়। মা ওই 13 রকমের ফলটা মন্দির থেকে কিনে নিয়েছিল। তাই মা আমাকে পয়সার ব্যাগটা চাইছিল, কিন্তু আমি কিছু খুঁজে পেয়েছিলাম না, তো মা নিজেই নিয়ে নিল পয়সার ব্যাগটা। পয়সার ব্যাগটা নিয়ে যেতে হবে, কেননা ওখানে দক্ষিণে দিতে হবে পুজোর। তারপরে 13 রকমের ফল যে বললাম, 13 রকমের ফল কিনতে হবে। তো মা চলে যাবে পুজো দিতে ফাইনালি। ওতে সব তাগা আছে ঠোঙাতে, কেননা তাগা তো সবাই পরবো, আর এই পুজোতে তো মেনলি তাগাই লাগে। তো মা সবার জন্য তাগা নিয়ে নিয়েছে। বাড়ির সবাই তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আমার মা এই তাগাগুলো বাড়িতেই আমার বাবা বানিয়েছে সবার জন্য, বাড়ির সবার জন্য, প্লাস পাড়াতেও কিছু জনকে দিতে হয়, তো তাদের জন্য বানিয়ে নিয়েছিল আমার বাবা। তো চলো ফাইনালি মা পুজো দিতেই যাবে, মা একাই পুজো দিতে যাবে, কেন অন্বেষা যাবে বলে কাজ ছিল, কিন্তু অন্বেষা তখন আঁকার ক্লাসে ছিল। তো মা আমাকে টাটা করে দিল, সামনে দেখো জল আছে, তাই মাকে বললাম মা সাবধানে যাও। তো আমি এসে আবার মুড়ি খেতে বসে গেলাম, কেন প্রচণ্ড খিদে লেগেছিলো। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর বাইরে ওয়েদারটা দেখেছো কত সুন্দর, তো গরম হচ্ছিলো বলে পাখাটা চালিয়ে নিয়েছি। চলো এবারে খেয়ে নিই, খেতে খেতে কথা বলা যাক। মুড়িতে ছিল অনেক কিছু, দেখতেই পাচ্ছ, বাদাম, চানাচুর, ঝুড়ি ভাজা, তারপরে হচ্ছে একটু চপ ছিল, একটু কাঁচা লঙ্কা ছাড়া তো মুড়ি মানাবেই না। আর সত্যি কথা বলতে কাঁচা লঙ্কাটা অত্যন্ত ঝাল ছিল, তাও দেখো আমি খেয়ে যাচ্ছি কত সুন্দর করে। তো মুড়ি দেখো খাচ্ছি, আমার এত ভালো লাগছিলো। এমনিতেও আমি মুড়ি খেতে খুবই ভালোবাসি, আর তোমরা কে কে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে সারাদিনে কিছু খাই বা না খাই, মুড়ি না খেলে তো মনে হয় যেন সারাদিন আমি কিছুই খেলাম না। তো মুড়িটা খেয়ে নেবো আস্তে আস্তে করে। আর তোমাদের সঙ্গে গল্প করতে তো আমার খুবই ভালো লাগে, সেটা তোমরা জানো ভালো করে। তো চলো মুড়িটা খেয়ে নিই। আর কাঁচা লঙ্কার কথা তোমাকে কি বলবো, অত্যন্ত ঝাল, তোমাকে যে একটু আগেই বললাম। তো দেখো কাঁচা লঙ্কাটা দেখেছো, দেখতে ধানি হলে কি হবে, অত্যন্ত ঝাল। তো ঝাল লাগলে আর কী করা যাবে, লঙ্কা তো খেতেই হবে, তাহলে তো মুড়ি খাওয়াটা মানাবে না। তো জল খাচ্ছিলাম, তার মাঝে মাঝে জল খেয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো খাওয়াটা কমপ্লিট করে কাজগুলো করে নিই। তো কাজ করতে করতে সারা হতে হতেই মা চলে এসেছিলো পুজো দিয়ে। দেখতে পাচ্ছ মা তাকাটা তো ওখানেই পরে নিয়েছিল, ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিল, আর আমাকেও মা পরিয়ে দিয়েছে, আর আমার মেয়েকেও পরিয়ে দিয়েছিল, আমার বাবাও সামনে বসে আছে। আর এই দেখো তোমাদের যে বলছিলাম 13 রকম ফল, এতেই আছে 13 রকমের ফল। আর এই যে একটা লুচি দিয়েছিল, একটু সুজি, একটু আলু ভাজা। তো এইটা কিনে নিতে হয় মন্দির থেকে, মা কিনে নিয়ে এসেছিলো, বাবাও পরে নিয়েছে। বাবা বলছে তুমি কি বাউন ঠাকুর হয়ে গেছো আজকে, কারণ বলছে দাঁড়া সবাই পরে খাবো, আগে তোর মা খাক, এই বলে ইয়ার্কি চলছিল। আর অন্বেষা দেখতে পেয়েছে, মাকে দেখছিল, মা কেননা তখনও ওদের খাওয়া হয়নি। আগে বললাম মা তুমি খেয়ে নাও, তারপরে আমরা খাবো বলে মা 13 রকমের মিষ্টি সব খেতে বসেছে, কেননা মাকে 13 রকমের লুচি খেতে হবে, কিন্তু সেটা একবারে যে কোনো একটা টাইমে খেতে হবে। তো মা প্রতি বছর সেটা সন্ধ্যেবেলার পরেই খায়। তো এখন এই মন্দির থেকে যে ফলগুলো নিয়ে আসে সেইগুলোই খেয়ে সারাদিনটা থাকে। তারপরে রান্নাবান্না আছে, আর তোমরা সবাই জানো মা রান্নাবান্না তো একা হাতেই করে। তো এই দেখো থাকাটা পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর জয় মা বিপত্তারিণী, সবাইকে ভালো রেখো, আর আমাদেরকেও ভালো রেখো, সবাই সুস্থ থাকুক। আর এই দেখো অন্বেষা আমাদের দিকে রান্নাবান্না চলছিল, আর অন্বেষা দেখতেই পেলে দোল্লা খাচ্ছে। তো দেখো কি রান্না হচ্ছে, এই দেখো এইটা একটা তরকারি হবে, মানে তরকারি বলতে কুমড়ো, আলু, পটল দিয়ে একটা মানে সাদা রকম ঝাল মশলা ছাড়া তরকারি, যেটা আমার বাবা খাবে, আর আমাদের হচ্ছিল চানা পনির। তো দেখো আগে কি বানাচ্ছে, আগে মা তরকারিটাই বানিয়ে নিচ্ছিল, আর আমি করছিলাম ভিডিও। তো দেখো কি সুন্দর করে মা তরকারিটা যখন করে, দারুণ দেখতে লাগে আমার। আর মায়ের হাতে তরকারি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখতেই পাচ্ছ মা ফোড়ন দিয়ে দিয়েছে। আর কি হচ্ছে বলো তো, এইটা হচ্ছে ফার্স্টে ওই তরকারিটা যেটা তোমাদের বললাম, এই যে পটল, কুমড়ো, আলু, ছোলা দিয়ে একটা ছক্কা। আর এই আলুটা কিসের জন্য বলো তো, এটা চানা পনির হবে, পনিরও আছে রাখা, পনিরও ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে চানা কাবুলি ছোলা, তো এরই তো হবে রান্নাটা। তো এটা আমাদের সবার জন্য। এই দেখো পনির, আমার মা কাটতে পারে না, প্রতিবারে পনিরটা আমি কাটি, কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই মা একাই কেটে নিয়েছিল আমাকে না ডেকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, মানে আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো, মা এদিকে রান্না করছিল। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কেননা বসাচ্ছে, ওই যে বললাম আগের তরকারিটার কথা, দেখেছো সাদা সাদা মতো তরকারিটা হচ্ছে। এই তরকারিটা করে নেওয়ার পরেই মা চানা পনিরটা করবে। তো দেখো কত সুন্দর করে তরকারিটা বানাচ্ছে, খালি একটু হলুদ আর কাঁচা লঙ্কা
দিয়ে। আর আমাদের সুজিটা তো কমপ্লিট হয়েই গেছিলো মায়ের আগে, আর মিষ্টি ছাড়া তো কোনো দিনই কমপ্লিট হয় না রান্নাবান্না। এই দেখতেই পেলে সব ঢেলে দিল। এই তরকারিটা খেতে আমার খুব ভালো লেগেছিলো। মেনলি হয়েছিল বাবার জন্য, কিন্তু আমরা সবাই খেয়েছিলাম, বোনেদের বাড়িতেও দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, চলো মেয়েটা কী করছে একটু দেখে নিই। ও তো সেদিকে দোলনা নিয়ে ব্যস্ত, গোল 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 ঘুরে ঘুরে দোলনা খাচ্ছে। আর দেখো এদিকে আমাদের তরকারিটা মনে মা কষানো হয়েই গেছে, জল ঢালবে। আর এই তরকারিটার পরেই আমাদের যেটা ফেভারিট তরকারি সেটা তো বসানো হবে, যেটা হচ্ছে কি না চানা পনির। আর এই দেখো ওই তরকারিটা বানানোর জন্য ছোলা দিয়ে দিল, কেননা মেনলি এটা কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা হলেও কী আছে, এতে কিন্তু পটল কুমড়ো সবই মা দিয়েছিল। তরকারিটা সত্যিই বলছি, এখনও বলছি, আমার সত্যি খুব ভালো লেগেছিলো খেতে এই তরকারিটা। খেতে এই তরকারিটা রুটি দিয়ে মেনলি খুবই ভালো লাগে। কার কার বাড়িতে এরকম তরকারি হয়ে থাকে তোমরা জানাবে প্লিজ। এরপরে আমাদের এই তরকারিটাও হবে। তো চলো দেখা যাক। এবারে গল্পটা তো অনেকক্ষণ ধরে করছি, কিন্তু তোমাদেরকে তো বলা হলো না যে তোমাদের বাড়িতে বিপত্তারিণী বার কাদের কাদের হয়। তো তোমরা প্লিজ জানাবে কাদের কাদের বিপত্তারিণী বার হয়। আর আশা করি এটা সবাইদের বাড়িতেই হয়। আর এই তাগা পড়তে কে কে ভালোবাসো? এই তাগা পড়তে তো আমরা খুবই ভালোবাসি, অন্বেষাও খুব ভালোবাসে। মা আর অন্বেষা এরকম দুলগুলি আর আমরা নর্মালি তাগা পড়েছিলাম। তো তরকারিটা মেনলি জল দিয়ে দিয়েছে, চলো ঢাকা দিয়ে দেবে মা তরকারিটা পরে এবার মা পনির ভাজতে দিয়ে দিয়েছে। তোমাদেরকে বললাম এই তরকারিটার পরেই আমাদের চানা পনিরটা হবে। মা তার জন্য পনিরটা ভেজে নিচ্ছিল আর আলুগুলো ভেজে নিয়েছিল। তো এবার তরকারিটা বসাবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ তরকারিটা হয়েই এসেছে। আর কেমন লাগছে তোমাদের কালারটা? আমার তো হেব্বি লেগেছিলো খেতে। তোমরা একটু জানাবে কেমন হয়েছে। আর এই দেখো আমি ভিডিও করছিলাম, মা রান্না করছিল, আর প্রচণ্ড গরম ছিল। আর আমি তো আশেপাশেই ঘুরি, মা যখন রান্না করে। এই দেখো মা আমাকে বলছে দেখ তো নুনটা কেমন হয়েছে। তাই আমি একটু চেখে দেখছিলাম, নুনটা ঠিকই ছিল। মাকে বললাম মা লুচির সঙ্গে খাওয়াবে, তাই ঠিকই আছে। আর অন্বেষাও এদিকে দেখছিল আমাকে, ও খাবে বলে। তো আমি বললাম দাদা আমি এটা খেয়ে নিই, খেয়ে ধুয়ে তোকে দেবো। তো আমি এদিকে খাচ্ছিলাম, মা বললো তাহলে নুনটা দেবো না? তাহলে না আমার নুন দিও না, আর যদি তোমার ইচ্ছা লাগে কি তুমি আর একটু নুন খাবে, তুমি একটু নুন দিতেই পারো। তো আমি পুরোটাই খেয়ে নিয়েছি, কি বলবো। আর আমার তো হেভি লাগছিলো। আর প্রতিটা খাবারই আমার ভালো লাগে, সত্যি কথা বলতে। তোমরা ভাবে যাই খাচ্ছে তাই ভালো লাগে, সত্যি বলছি আমি খেতে খুবই ভালোবাসি। আর খেতে কেন, আমি খাওয়াতেও খুব ভালোবাসি। তো দেখো খাওয়া হয়েই গেছিলো। মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে কী রে কেমন লাগছে। আমি বলছি তো দারুণ হয়েছে। তো এবার চলো অন্বেষাকেও দিতে হবে। অন্বেষা দেখছিলো তাকিয়ে তাকিয়ে। অন্বেষাকে কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি, কেননা অন্বেষা বড্ড মানে বারবার বসছে আর উঠছে পালাচ্ছিলো, তাই ওকে ভিডিও করা যাচ্ছিলো না মেনলি। কিন্তু পরে এসে অন্বেষা আমার ক্যামেরাটা ওই করেছিল ভিডিওটা। আমি লুচি বেলতে বসে গেছিলাম, কারণ আমি লুচি বেলে দিচ্ছিলাম, মা ভাজছিল। কেউ কিছু ভেবো না কেন, প্রথম লুচি বেলতে গেলে আমার একটু প্রবলেম হয়, কারণ লুচি তো ডেলি হয় না, অনেক দিন পর পর হয়। প্রথম কয়েকটা লুচি শেপ আমি আনতে একটু কষ্ট হয়, তারপরে আবার ঠিকঠাক হয়ে যায়। আর একটু ফ্যান চালিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড গরম। তোমাদেরকে বলছিলাম বিপত্তারিণী বারের দিনকে প্রচণ্ড গরম ছিল। 2 দিন ধরে বিপত্তারিণী বার হয়েছে, মঙ্গলবার আর শনিবার। কিন্তু আমার মা শনিবারটা, প্রতি বছর আমার মা শনিবারটা করে, কেননা তোমরা সবাই জানো আমাদের দোকান আছে। তো লুচিগুলো ফাইনালি বেলা হয়ে গেছে, এবার ভাজা হবে। তো দেখতে থাক। দেখেছো গরম গরম লুচিগুলো কেমন ভেজে তুলছে মা। বাও, অনেকগুলো ভাজা হয়ে গেছিলো। এইটা দেখো কি দারুণ ফুলেছে। তো আমার তো লুচি দেখে খুবই লোভ লাগছিলো। আর মায়ের জন্য হয়েছিল ছোটো ছোটো লুচি, আর আমাদের জন্য হয়েছিল এই বড়ো বড়ো লুচি। এইগুলো দেখেছো এখনও এত লুচি বেলতে হবে, কেননা এরপরে এই দেখো এইগুলো হচ্ছে মায়ের লুচি, ছোটো ছোটো করে যেগুলো বেলছিলাম এইগুলো মা খাবে। আর আমাদের এইগুলো হয়েছিল, আমাদের মেনলি এগুলো এতগুলো তখনও আমাদের জন্য হচ্ছিল না। ফার্স্টে মায়েরগুলো করে এগুলো বোনেদের বাড়িতে ভাজা হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি বোনেদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কেন খাবারটা দিতে দেখেছো খাবারটা রেডিও করে নিয়েছি আমরা। তো বোনেদের বাড়ি যাবো খাবারটা দিতে। প্রতি বছর বিপত্তারিণী বাড়ির খাবার আমরা দিতে যাই বোনেদেরকে, যেহেতু পুজোর তাগা সবার জন্য তাগা বানানো হয়, সেই তাগা প্রসাদ ফল আর খাবার একসঙ্গে নিয়ে যাই। তো স্কুটি বার করে নিয়েছিলাম, বাইরেই রাখা ছিল। আর এই দেখেছো অন্বেষা আবার এসেছিলো একটু ব্যাকে, কেননা বোনেদের জন্য, বোন ভাইয়ের জন্য ক্যাডবেরি নিয়ে যাবে বলে। এই যে বোনেদের বাড়ি চলে এসেছি, তারপরে এসে দেখো ক্যাডবেরিটা অন্বেষা দিয়ে দিয়েছিলো বোনের হাতে। আর আমি একটু ওর সঙ্গে খেলা করছিলাম, এটা আমার বোনের মেয়ে, আমাকে খুব চুমকাচ্ছিল, আমি ওকে চুমকাচ্ছিলাম। তো দেখেছো করতে করতে যাই হোক এবার চলে এসেছিলাম বাড়িতে এসে অন্বেষার নাচের ক্লাস ছিল। তো অন্বেষার নাচের ক্লাসে গেছিলাম। অন্বেষার পরের দিনকে ছিল পরীক্ষা, মানে নাচেরই পরীক্ষা, তাই রিহার্সাল চলছিল। তো চলো
নাচের স্কুল থেকে এসেই আমরা লুডো নিয়ে বসে পড়েছিলাম, আমি আর মা লুডো খেলছিলাম। কী করবো বুঝতে পারছিলাম সন্ধ্যে থেকে, আসলে মা তো কাজের মানুষ, প্রতিদিন সন্ধ্যেবেলা দোকানে থাকে, তো ঘরে বসে মা বোর হচ্ছিলো, তো মাকে বললাম চলো দুজন মিলে লুডো খেলি। আর অন্বেষার পাশেই বসেছিল, অন্বেষা খেলতে পারে না বলে অন্বেষাকে খেলতে নিয়েছিলাম না, ও কাঁদে খেলার জন্য, কিন্তু ওকে নিয়েছিলাম না, কিন্তু পরে খেলবি, আমি আর দুদিন একটু খেলে নিই। তো অন্বেষা দেখো বসে চুপচাপ লুডো খেলা শিখছিল। আর সত্যি কথা বলতে প্রথমে আমি দিচ্ছিলাম, তারপরে মা আমার সব গুটি কেটে দিচ্ছিল। আমি তো খুবই রেগে গিয়েছিলাম, কিন্তু খেলায় তো হার জিত আছেই। মা কাটছে আর মা কি এনজয় করছে, ও আমার গুটিটা কাটছিল বলে। তো চলো আমরা দুজনে লুডোটা খেলে নিই, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা দেখতে, মা টাটা করে দিচ্ছে তোমাদেরকে। না ভিডিওটা শেষ করে দিচ্ছি না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমাদের লুডো খেলাটা তোমরা দেখতে থাকো। দেখো কেমন করে আমার মা সব গুটি আমার কেটে দিচ্ছে, কিন্তু খুবই ভালো লাগে আমাদের লুডো খেলতে। আমরা প্রায় দিন ছুটির দিনে এরকম লুডো খেলে থাকি। অন্বেষার তো মনে হয় যেন ঘুম পেয়ে গেছে, অন্বেষা বড় বড় হাই তুলছিল বসে বসে। আসলে হাই তুলছে না, ও বদমাইশি করছে, কারণ ওকে খেলতে নেওয়া হয়নি তো। দেখেছো ওর বোতলটা দেখাচ্ছে স্কুলের, মানে জলের যে বোতলটা নিয়ে যায় স্কুলে। তো আমরা এরকম বসে বসে লুডো খেলতেই থাকছি। আর চলো দেখো ঘুমুর পড়িয়ে দিয়েছে, দেখেছি লুডো খেলা শেষে শুয়েছিলাম আমি আর মা, আর অন্বেষার দিকে সবাইকে নুপুর পড়াচ্ছিলো, আমাকে একবার পড়াচ্ছে, মাকে একবার পড়াচ্ছিল। দেখো নুপুরগুলোকে নিয়ে মাঝে মাঝে। এটা শনিবারের পরের দিনকে রবিবারে যে অন্বেষার পরীক্ষাটা ছিল নাচের স্কুলে, দেখো গামছাটা ঠিক করে দিচ্ছি, নাচের পরীক্ষা দিতে যাবে। দেখতেই পাচ্ছ অন্বেষারা 3 জনে আছে এখানে, অন্বেষা আছে, অন্বেষার 2টো ফ্রেন্ড আছে এখানে, এরা নাচের পরীক্ষা দিচ্ছে। আর আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম, তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তোমাদের ভিডিওটা পুরোটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে